আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা শুরু করা যাক। আর আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল দিনের একদম এন্ডিংয়ে এসে ব্লগটা স্টার্ট করি, আর সকাল থেকে কি করি, সকাল থেকে সমস্ত মুহূর্তের ক্লিপসগুলো তুলে রাখি, সেটা তো আপনারা জানেনই। তবে এখন প্রায় আর কি বিকেল ঘনিয়ে সন্ধে হতে চলেছে, এই সময় আমি ব্লগটা শুরু করছি বিকজ আমার স্নান করতে একটু দেরি হয়ে গেছে। তো সকাল থেকে আমি কি কি করলাম সেটা কিন্তু আপনারা দেখবেন। আর আজকে কিন্তু মোটামুটি আমাদের বাড়িতে এক তো মানে কি বলবো, একরকম পিকনিক হয়ে গেছে। যদিও আমার মা বেচারির একটু কষ্ট হয়েছে রান্না করতে, কিন্তু পুরো পিকনিক হয়ে গেছে আর কি। আজকে সকালেও যেরকম এলাহি আয়োজন ছিল ব্রেকফাস্টে, বাঙালি বলে কথা, আর শীতকাল চলে এসছে, পিকনিক টিকনিক তো একটু হবেই। যদিও এটা ইনডোর পিকনিক ছিল, আউটডোর পিকনিকও খুব তাড়াতাড়ি হবে, সেটাও আমরা আজকে প্ল্যান করছিলাম চারজনে বসে। তো আজকে আমাদের বাড়িতে কি কি হলো, কি কি স্পেশাল রান্না হলো, সেই সব কিছু থাকবে আজকের ব্লগে। স্কিপ করলে কিন্তু একদমই চলবে না, ব্লগটা কিন্তু পুরোটা দেখতে হবে। তো চলুন দিনটাকে শুরু করা যাক। আজকে বেশ অনেক দিন পরে বাগানে জবা ফুল ফুটেছে, দেখুন, মানে আমার ব্যালকনি গার্ডেনের। এই একটা, আর এই দেখুন এই একটা, এই সেম ফুল এই একটাও ফুটেছে। অসাধারণ ফুলটা দেখুন, কি সুন্দর কালারটা না। এটা গোল্লা আর রাধারানীর জন্য দেব, খুব মিষ্টি। আর এই ফুলটাও ফুটেছে, কি সুন্দর, এই যে খুব সুন্দর হয়েছে। তো আজকে যে বললাম আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে, ইন হাউস পিকনিক হচ্ছে, আর সেই পিকনিকের সকালের ব্রেকফাস্ট কী ছিল বলুন তো? একদম ঠিক ধরেছেন, মার এই প্রিপারেশনটা দেখে, দু রকমের পরোটা, একটা হচ্ছে ছাতু ভরা পরোটা আর একটা হচ্ছে আলু ভরা পরোটা, আর তার সাথে মা একটু হালকা চিজ অ্যাড করে দিয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ টু অসম। মানে ভেবেই যেন মনটা একদম কুল হয়ে যায়, মানে খিদে পেয়ে যায় এরকম আর কি। তো মা দেখুন সকাল থেকে উঠেই লেগে পড়েছে। মা কিন্তু গতকাল রাত্রে বলেছিল যে আজকে একদম নাকি ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি সব কিছুই নাকি মানে খাওয়ার মধ্যে একটা কি বলবো রসাকষা ব্যাপার থাকবে। তো দেখুন মা কি সুন্দর একটা করে ছাতুর পরোটা, একটা করে আলুর পরোটা সেইভাবে বানিয়ে নিচ্ছে। তো আজকের ব্লগটা না অন্য একটা ফোনে করছি, আমি জানি না এসো কতটা মানে ভালো লাগবে এই ফোনটার থেকে। এই ফোন কি এনেছো দেখুন, একজন মশারি কিনে এনেছে, দেখা হচ্ছে, বাহ কালারটা ভালো আছে, আর প্রিন্টেড। আমাদের মশারিটা অনেক দিন হয়েছে, মানে খুব দুরবস্থা হয়ে গেছে, ছিঁড়ে টিড়ে গেছিল, সেই জন্য কিনে এনেছে। যাই হোক, আজকে ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করি। ওরে বাবা খুব গরম। এই যে এটা উপর থেকে দেখলে বুঝবেন না, দুটো আছে পরাঠা। উপরেরটা হচ্ছে ছাতুর পরাঠা, যেটা ওর খুব ফেভারিট, নিচেরটাও হচ্ছে আলু পরাঠা, ওটাও ওরই খুব ফেভারিট। এইগুলো মানে আমার হাজবেন্ডের আর কি খুব ফেভারিট খাবার। ওর তো একটু রুটি পরোটা লুচি এই আটা মানে ময়দার জিনিসগুলো ফেভারিট, আমার আবার একটু ভাতের প্রতি অ্যাট্রাকশন বেশি। তো বিয়ের পরে ওর কাছ থেকে শুনে মাকে বলেছিলাম যে ছাতুর পরোটা খাবো, আর সত্যি খুব ভালো লাগে খেতে, অনেস্টলি বলছি, চেষ্টা করে দেখতে পারেন। ছাতুর পরোটা কিন্তু খুব হেলদি অপশন। তো একটা ছাতুর পরোটা মা বানিয়েছে আর একটা আলুর পরোটা বানিয়েছে, তো দেখা যাক কেমন টেস্ট হয়েছে। অবভিয়াসলি ভালো হবে, মা যখন বানিয়েছে। তো একবার আপনাদের দেখাই, ভেতরটা পুরটা দেখাই একবার। এই যে দেখুন, এইটা হচ্ছে ছাতুর পরোটা, এত গরম হাত দেওয়া যাচ্ছে না। এইটা হচ্ছে ছাতুর পরোটার পুর, আর আলু পরোটার পুরটা একবার দেখাই, কোনটা ভালো হয়েছে খেতে।
এইটা হচ্ছে আলু পরাঠার পুর, একদম পুরো ফার্স্ট ক্লাস। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তো অনেক দিন পরে আপনাদের সাথে আমার মাছেদের আবার দেখা করিয়ে দিচ্ছি। দে আর টু গুড টাচ ফুড, খুব ভালো আছে ওরা। একটা জিনিস কি, অক্সিজেন এই মেশিনটা যদি বারংবার পরিষ্কার করা হয়, মানে সপ্তাহে অন্তত একদিন, তবে কিন্তু জলটা অনেক দিন ক্লিয়ার থাকে এবং ওদেরও কিন্তু মানে শরীর সব কিছু ঠিকঠাক থাকে। নয়তো যখনই এটা নোংরা হয়ে যায়, আমি দেখি মাছগুলো উপরের দিকে ওঠে আর হাঁপাতে থাকে ডিউ টু দ্য ল্যাক অফ দ্য অক্সিজেন। তো আপনারা যারা অ্যাকুয়ারিয়াম রাখেন তারা একটু এই ব্যাপারটা খেয়াল রাখলে আপনাদের মাছও কিন্তু খুব হেলদি থাকবে। বসে গেছি লাঞ্চে। আজকে আমাদের লাঞ্চে হয়েছে একদম ঢাকার একটা খুব পুরনো রেসিপি, যাকে বলে মোরগ পোলাও বা তেহারি পোলাও, এই ধরনের কিছু একটা বলে, মোরগ পোলাও হিসাবে ফেমাস। আর আমি তো বাঙাল আর ও হচ্ছে ঘটি, মানে আমি হচ্ছে ঘটি বিয়ে করেছি। তো এটা হচ্ছে পুরো কিন্তু বাঙাল রেসিপি, আমি যতদূর জানি একদম অথেন্টিক ঢাকার রেসিপি। তো একটু এবার টেস্ট করে দেখবো। এটা একদম 1 পট রাইস, তবে আপনারা সাইড ডিশ হিসাবে চিকেন চাপ বা চিকেনের কোনো রেসিপি নিতেই পারেন। দারুণ হয়েছে, দারুণ হয়েছে না, সত্যি খুব সুন্দর হয়েছে। তো আমি এবার খেতে লাগি, আপনারা ততক্ষণে রেসিপিটা কিভাবে মা বানালো সেটা দেখতে থাকুন। আসুন আপনাদের আজকে পুরনো ঢাকার অথেন্টিক মোরগ পোলাওয়ের রেসিপি কিভাবে করতে হয়, কিভাবে বানাতে হয় সেটাই ইন ডিটেলসে দেখাবো। তো আমি অলরেডি রান্নাঘরে ঢুকে গেছি, আর মা কিন্তু বেসিক যেটা দারচিনি, গোটা গরম মশলা, এগুলো ফোড়ন দিয়ে দিয়েছে। রান্নাটা হবে হচ্ছে পুরো ঘিতেও করা যায়, আবার সাদা তেলের সাথে ঘি মিলিয়ে করা যায়। আজকাল আমরা সবাই হেলদি অপশানের কথা চিন্তা করি, সেই জন্য ঘিয়ের পার্সেন্টেজটা কম রাখি। তো এখানে যে ইনগ্রেডিয়েন্টগুলো লাগবে সেগুলো খুব বেসিক ইনগ্রেডিয়েন্ট, আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি। যেহেতু পোলাও হবে তার জন্য তো বাসমতি চাল লাগবে। এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছিলাম, আর নিয়ার অ্যাবাউট 1 কিলো মতো চিকেন আছে। আর চিকেনটা বিরিয়ানির পিস যেরকম হয় সেভাবেই কেটে নিয়ে আসতে হবে আর কি। আর বেসিক যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দেব। তো দেখতে থাকুন কিভাবে মা তৈরি করছে। তো নেক্সট স্টেপে যেটা দেখাচ্ছি, মা কড়াইতে চিকেনটা অ্যাড করেছে, আর এর মধ্যে তেজপাতা যেটা ফোড়নে ছিল সেটা তো মানে ফোড়নটা আগেই বলে দিয়েছি, আর তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা যেটা সেটা অ্যাড করেছে। এটা আপনারা স্বাদ মতো অ্যাড করে নেবেন। এরপরে কিন্তু আস্তে আস্তে ড্রাই স্পাইসেস যেগুলো সেগুলো অ্যাড করবে, এবং অবশ্যই আদা এবং রসুন বাটা যেটা সেটাও মা অ্যাড করবে। এবং তার সাথে যেটা আমি আগে বলিনি, এখানে মা নুন অ্যাড করছে, নুন মিষ্টি। আর হ্যাঁ, পোলাও যেহেতু হবে সেই জন্য কিন্তু একটু মিষ্টি মিষ্টি টেস্ট হবে। আর যেটা সেটা হচ্ছে মা কিন্তু বেরেস্তাটা অলরেডি রেডি করে রেখেছিল। বেরেস্তা মানে হচ্ছে ভাজা পেঁয়াজ যেটা, আর এখন অ্যাড করছে যেটা আদা আর রসুন বাটা। এটা একটু পরিমাণে বেশি লাগবে, মানে হাফ কাপ মতো লাগবে আর কি, তাহলে কি জিনিসটা রিচনেসটা খুলবে আর কি। তো এই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস। রান্নাটা একটু মানে আমি যে বলবো না যে খুব বেশি ইনগ্রেডিয়েন্টসের দরকার হয়, খুব আহামরি ইনগ্রেডিয়েন্টসের দরকার হয়, তবে এটা ঠিক কথা যে রান্নাটা কিন্তু একটু টাফ, একটু সময় লাগে কষানো, বা একটু সময় দিয়ে রান্নাটা করতে হয়, কারণ স্টেপসগুলো অনেকটা আছে। তো দেখতে থাকুন কিভাবে রান্নাটা করতে হয়, আমি যতটা সম্ভব আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো। আর মা একদম ডিটেলসেই রেসিপি দেখিয়েছে, সুতরাং আমার মনে হয় না যে আপনারা আমার বলার থেকেও চোখে যেহেতু দেখবেন সেই জন্য খুব ভালোভাবে সেটাকে আয়ত্ত করতে পারবেন। আমার বেশি ডিটেলসে বলার অপেক্ষা নিশ্চয়ই আপনাদের রাখে না। তো চিকেনটা কিন্তু কষাতে হবে। এটা যে মানে বিরিয়ানি বা পোলাও, এক্ষেত্রে চিকেন মাটন যেটাই হোক সেই অনুযায়ী কষানোটা তো আলাদা করে বলতে লাগবে না। এবার মা এখানে অ্যাড করছে হচ্ছে ডেলিকা স্পাইসেসের মধ্যে হচ্ছে রেড চিলি পাউডারটা অ্যাড করছে।
তো আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন ঠিকই, কিন্তু যদি কালারের কোনো দরকার হয়, যদিও এখানে বেশি কালারের দরকার হয় না, কারণ এই পোলাওটা পুরোপুরি হোয়াইট পোলাও হয়, আর আমার হাজব্যান্ড বাসন্তী পোলাও একদম খেতে পারে না। সো এখানে মা রেড চিলি পাউডার দিয়েছে ঠিকই, কিন্তু যদি আপনাদের মনে হয় যে আরেকটু লাল করবেন, তাহলে আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা অ্যাড করতে পারেন। দেখে একটু চিকেনটা দেখাও। তো মোরগ পোলাওয়ের চিকেন কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম অরিজিনাল জিনিস লাগছে পুরো, মানে কোনো রেসিপিটা যে মডিফিকেশন কিছু করা হয়েছে সেরকম না। তো এবার মা চালটা অ্যাড করবে, মানে রাইসের প্রিপারেশনটা হবে। চালটা ধুয়ে আমি তো আগে দেখিয়ে দিয়েছি, তবু আর একবার বলি। দেখুন কি সুন্দর জল ঝরিয়ে নিয়েছে, আর এটা কিন্তু বাসমতি চাল। আচ্ছা, রান্নাটা আমাদের 4 জনের জন্য হচ্ছে, 4 বা 5 জনের জন্য, সেই জন্য এখানে কতটা চাল নিয়েছো মা? এখানে 500টা। এখানে 500 বাসমতি চাল আছে। তো মা চালটা একটু বলে দাও, চালটা এই পর্যায়ে কি করতে হবে? আমি এই চালটাকে এখানে তাকিয়ে বলে দাও। চালটা ধুয়ে থালায় পাতিয়ে শুকিয়ে নিয়েছি। এবার আমি এই যে চিকেনটা কষেছি, চিকেনটা কষানোর যে তেলটা আমি এর থেকে তুলে নিয়েছি, চিকেন কষিয়ে সেই তেলটা তুলে নিয়ে সেই তেলটা দিয়ে আমি এই রাইসটাকে মানে চালটাকে ভেজে এবার গরম জল করে রেখেছি হচ্ছে। আর মাংস কষানোর তেলটা মা তুলে নিয়েছে যেটা বললো, সেই তেল দিয়ে, হ্যাঁ, সেই স্মেলটা মানে ইনট্যাক্ট থাকে, পুরো স্মেলটা অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট থাকবে। চালটাকে ফার্স্টে মা ভেজে নিচ্ছে। তো এই তো আর কি টোটাল প্রসেসটা, যেটা তাহলে কি চালটা ভাজলে ঝুরঝুরে হয়ে যায়। হ্যাঁ, ঝুরঝুরে হবে। এটা বাসমতি চাল ছাড়া অন্য চাল দিয়ে বোধহয় করা যায় না। চাল দিয়ে করা যায়, কেন যাবে না? না, অরিজিনালটা মানে যেটা ঢাকার যে রেসিপিটা সেটা বাসমতি চালেই ভালো হয়। ঠিক আছে, তুমি করতে লাগো, আমার একটা ফোন আসছে, আমি রিসিভ করে আসছি। তো মা জল অ্যাড করে দিয়েছে, এই হচ্ছে এখন কন্ডিশন। এত সুন্দর স্মেলটা বেরিয়েছে, স্মেলটা যদি আপনাদের পাঠাতে পারতাম ভালো হতো আর কি। দুর্দান্ত হয়েছে। চিকেনটা ঝোলটা একটুখানি শুকনো করে নিয়ে, এটা তো বেশি ঝোল থাকবে না, এটা কিন্তু শুধু শুধু খাওয়া সালাদ দিয়ে। হ্যাঁ, এটা 1 পট রাইস বেসিক্যালি। আচ্ছা, এখান থেকে দেখুন চিকেনটা ঝোলের থেকে এই যে এটা গলে যাবে, সেপারেট করে নেওয়া হয়েছে, কারণ অত নাড়ানাড়ি করলে চিকেনটা পুরো একদম গলে স্মাশড হয়ে যাবে। সেই জন্য চিকেন আর ডিমটাকে আলাদা করে রাখা হয়েছে। আর ডিম কিন্তু অবভিয়াসলি লাগে, লাইক বিরিয়ানি। আর দিয়ে মা এখানে ঝোলটাকে আলাদা করে মানে রাইসটাকে কষাচ্ছে এর সাথে। আর এই যে রাইস এখানে, এবার রাইসটাকেও এর সাথে মেশানো হবে। রান্নাটা কিন্তু মানে আমি বলছি খেতে খুব ভালো হয়, কিন্তু একটু কিন্তু ডিফিকাল্ট। আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি ট্রাই করব, ফ্র্যাঙ্কলি বলছি আমি ট্রাই করব বলে আমি মানে সেইভাবেই ভেবেছিলাম যে আমি রান্নাটা করব। পরে আমি মাকে পাস অন করে দিলাম, বিকজ দিস ইজ আউট অফ মাই এক্সপিরিয়েন্স লেভেল। আমি ছোটোখাটো মানুষ, ছোটোখাটো রান্না ঠিক আছে। এবার এটা জাস্ট দমে বসিয়ে রাখবো একটা তাওয়ার উপরে। একটু এখানে ক্যামেরায় বলে দাও। একটু তাওয়ার উপরে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা হচ্ছে লেয়ারিং করা, যেরকম বিরিয়ানিতে হয়, তবে বিরিয়ানি আর এটার মধ্যে অনেক ডিফারেন্স, অনেক মশলার কষানো সব কিছু। তো এইটা এবার দমে বসাতে হবে, আর উপরে মা নিশ্চয়ই এইটা করবে। আর তুমি কি দেবে, স্যাফরন ওয়াটার কি দেবে? না দিলেও হয়, তুই তো স্যাফরন ভালোবাসিস না। না। আর কেওড়ার জলটা দিয়েছো? দিয়ে নিই, দেবো একটু। দমে কেওড়ার জল দিলে কিন্তু একটু বেশি দিতে হবে, এসেন্স দিলে 6-7 ড্রপ কি 7-8 ড্রপ মতো এসেন্স দিতে হবে। দেবো না, হ্যাঁ, এসেন্সটা খুব স্ট্রং হয়। কেওড়ার জল না দিলেও হয়, তুই না একটু কেওড়ার জলটা দাও। স্যাফরন আছে কিন্তু তুমি যদি চাও তাহলে দিতে পারো, খেলে আমি দেবো। একটু হালকা দাও, হালকা। এই যে এরকম আসছে লুকসটা, আমি আর একবার দেখাই। হ্যাঁ, একটু আমি বললাম সেই জন্য স্যাফরন আর এই যে কেওড়ার জল আর কি, যেটা কেওড়া ওয়াটার।
আচ্ছা, এইটা একটু, এটা তো বোঝাই যায় দিস ইজ ফর অনলি ফ্রেগনেন্স। এবার এটা মা দমে বসাবে। এখন কি ফ্লেমটা কম থাকবে নাকি? একটু বাড়িয়ে দিয়ে তাওয়াটা গরম, হালকা একটু বাড়িয়ে দিয়ে, তাওয়াটা যেহেতু একসাথেই বসিয়েছে, অনেকে গরম তাওয়ার উপর বসালে ফ্লেমটা অবভিয়াসলি কম থাকবে, মা একসাথেই দিয়েছে, তাই প্রথমে একটু বেশি থাকবে তারপরে কমিয়ে দেবে। তো এই হচ্ছে, আরেকবার বলে দাও রেসিপিটার নাম। ঢাকার ফেভারিট আর কি, পুরনো ঢাকার মোরগ পোলাও বা তেহারি পোলাও সরি। তো এই মাত্র খাওয়া কমপ্লিট হলো, আর খাওয়ার পর সবই ও এনেছিল, আমি ওকে সব আজকে পুরো আমাদের পিকনিক হয়েছে, যেটা মানে বাড়িতে পিকনিক, তবে মার একটু ধকল গেছে। তো মার এনার্জি বাড়ানোর জন্য এই যে পান এনে দিয়েছি, মাকেও দিয়েছি। মা এত মোটা পান খায় না, মিষ্টি পান, মারটা অন্যরকম করে। আর এই পানটা না খুব ভালো, একটা আমাদের মধ্যমগ্রামে খুব ফেমাস, কি যেন নাম, সুবল মিষ্টান্ন বলছি, সুবল পান ঘর আর কি, ওখানকার আর কি, জগাদার পান বললেই বোঝা যায়। তো দারুণ বানায় জগাদা পানটা। তো এখন তো পান হবেই, মানে খেয়ে উঠলাম, জল টল খেয়ে এই পানটা মুখে দেবো। আর একজন দেখুন, একটা বাচ্চা ছেলে যে চা কফি খায় না, পান খায় না, তো তুমি পান খাও না কেন? খাবে আমার থেকে একটু? কেন, কি হয় খেলে? ভাবুন, খালি নাকি দুধ আর ওটস খায়, দুধ খায়, দুধে যা যা দেবেন তাই খাবে, মিষ্টি বাদে। মাথায় গন্ডগোল আলা লোক। তো পিকনিক তো আমাদের জমজমাট হলো, কিন্তু তাই বলে গোল্লার সন্ধ্যা আরতি সেটা তো বন্ধ যাবে না, খাওয়ার সাথে সাথে সব কিছুই থাকবে। তো দুপুরবেলা জম্পেস্ট খাওয়া দাওয়ার পরে এখন কিন্তু আমি জামা টামা চেঞ্জ করে গা হাত পা ধুয়ে চলে এসেছি গোল্লার সন্ধ্যা আরতি করতে। আর আমার মনে হয় এই দৃশ্যটা আপনাদের দেখতে খুবই ভালো লাগে, তাই আমি মাঝে মধ্যেই এই দৃশ্যটা আপনাদের দেখাই। আর আজকে দিয়েছিলাম হচ্ছে, আজকে কোনো ফল দিইনি, চিড়ে আর দই মেখে খাবে, আর বিভিন্ন রকমের মিষ্টি দিয়েছিলাম। তো দেখতে থাকুন আজকে গোল্লা সান্ধ্যকালীন সেবা, শুধু গোল্লা নয়, গোল্লা এবং রাধারানীর সান্ধ্যকালীন সেবা। আজকে আমাদের ইনডোর পিকনিক এইখানেই শেষ হচ্ছে। রাত্রে ডিনারটা আউটসোর্সই করা হলো, রুটি আর এক তরকা, তার সাথে মিষ্টি আছে এখানে, গোল্লার প্রসাদ। তো এই দিয়ে কমপ্লিট হচ্ছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কি করতে হবে সবাই মিলে বলো? কি বললে, তুমিও বলো? লাইক শেয়ার সাবস্ক্রাইব। বাবা তো জল পড়ছে, তাহলে সবাই বলে দিয়েছে, ভালো লাগলে কি করতে হবে? প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।